আসসালামু আলাইকুম। গত 25 তারিখে ভিডিওতে বলেছিলাম যে আবারও সুপার উইকলি ইভেন্টটা আসবে। কালকে এই ইভেন্টটা আবারও প্লে পয়েন্টের পার্ক অপশনে আসছে। এখন প্রশ্ন হলো, যারা এই সুপার উইকলি প্রাইজ ইভেন্টটা পান নাই তারা কিভাবে এই ইভেন্টটা পাবেন। আজকের ভিডিওতে বলবো। এখন আসুন জেনে নেই কারা এই সুপার উইকলি প্রাইজ ইভেন্টটা পাবে। এখানে তারা বলে দিছে যাদের ডায়মন্ড, প্লাটিনিয়াম এবং গোল্ড লেভেলের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট আছে, এইসব অ্যাকাউন্টে এই সুপার উইকলি ইভেন্টটা শো করবে। আর এই ইভেন্টটা তারা 22 আগস্ট পর্যন্ত চালু রাখার জন্য কাজ করে যাচ্ছে। সাথে আরও অন্যান্য পুরস্কার এড করতে চাচ্ছে, তবে নির্দিষ্ট করে বলা নেই কয়দিন এই ইভেন্টটা থাকবে। এখন যাদের ব্রোঞ্জ ও সিলভার লেভেলের প্লে পয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা কিভাবে এই ইভেন্টের মধ্যে জয়েন হবে, এর জন্য আপনাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্টকে গোল্ড লেভেলে কনভার্ট করতে হবে। তা না হলে আপনাদের প্লে পয়েন্টের পার্ক অপশনের মধ্যে এই সুপার উইকলি প্রাইজটা শো হবে না। এখন আপনারা আমার এই মেলটা দেখতে পাচ্ছেন, সিলভার লেভেলের একটি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট, কিন্তু গত 22 জুলাই পর্যন্ত আমি এই অ্যাকাউন্ট থেকে গোল্ড লেভেলের প্রাইজ ক্লেম করছি। মূলত এই মেলটা ছিল আমার সিলভার লেভেলের একটি প্লে পয়েন্ট অ্যাকাউন্ট, কিন্তু গত এপ্রিল মাসে যখন প্রথমবারের মতো সুপার উইকলি প্রাইজ ইভেন্টটা শুরু হয় তখন গুগল প্লে পাসের অফারে ছিল, যদি আপনারা গুগল প্লে পাসটা নেন তাহলে জিমেইল আইডি গোল্ড লেভেলে কনভার্ট হবে। গুগল প্লে পাসের অফারটা এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই আবারও আমার প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গোল্ড লেভেল থেকে সিলভার লেভেলে নেমে গেছে। এখন আবারও আমি এই সিলভার লেভেলের প্লে পয়েন্ট অ্যাকাউন্টকে গোল্ড লেভেলে কনভার্ট করব। তো এখন আপনাদেরকে দেখাবো আপনাদের ব্রোঞ্জ অথবা সিলভার লেভেলের প্লে পয়েন্ট অ্যাকাউন্টকে কিভাবে আপনারা গোল্ড লেভেলে কনভার্ট করবেন। এখন আপনারা এমন একটি মেল সিলেক্ট করবেন যে মেইল দিয়ে আপনারা নিয়মিতভাবে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কালেক্ট করেন এবং প্লে পয়েন্ট রিডিম করতে গেলে খুব সহজেই রিডিম হয়ে যায়, কোনো এরর সমস্যা দেখা না ছাড়া। তারপর আপনারা গুগল ওয়ান এই অ্যাপসটার মধ্যে গিয়ে ঢুকবেন। ঢুকে আপনাদের জিমেইল আইডিটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক দিবেন। এখন আপনারা গুগল ওয়ান অ্যাপসের মধ্যে ঢুকার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিট নামে একটা অপশন আছে। এখন আপনারা এই অপশনের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখন আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে আপনারা গেট প্রিমিয়াম অপশনের মধ্যে গিয়ে আপনারা গোল্ড লেভেলের এই অফারটা দেখবেন আছে কিনা, অর্থাৎ এই অফারটা আপনাদের মেইলে শো হচ্ছে কিনা গুগল ওয়ানের মধ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জিমেইল আইডির মধ্যে এই গোল্ড লেভেলের অফারটা শো হচ্ছে গুগল ওয়ানের মধ্যে। যদি আপনাদের এই অফারটা জিমেইল আইডির মধ্যে শো করে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড নামে একটা অপশন আছে। এখন আপনারা এই আপগ্রেড অপশনের মধ্যে ক্লিক দিবেন। এখন দেখবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনারা এখানে প্রিমিয়াম অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট সহ $2.49 একটা পারচেজ আছে। এখন আপনারা এই পারচেজটা করতে হবে। যদি আপনাদের জিমেইল আইডিকে গোল্ড লেভেলে কনভার্ট করতে চান তাহলে এই প্রিমিয়ামটা পারচেজ করতে হবে গুগল ওয়ান থেকে। এখন আমি এই $2.49 পারচেজটা করব আমার জিমেইল আইডিকে গোল্ড লেভেলে কনভার্ট করার জন্য। এর জন্য আমি আবার প্লে স্টোরের মধ্যে গিয়ে ঢুকবো। এখন আমি প্লে স্টোরে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক দিব। তারপর আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের মধ্যে যাব। তারপর এখান থেকে আমি পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশনের মধ্যে যাব। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে। এখন আমি এই অপশনের মধ্যে ক্লিক দিব। এখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি এখান থেকে এড পেমেন্ট কার্ড অপশনের মধ্যে আমার রিডট পে ভিসা কার্ডটা এখন আমি জিমেইল আইডির মধ্যে এড করে নিব। এখন যাদের রিডট পে ভিসা কার্ড আছে তারা এই রিডট পে ভিসা কার্ড ব্যবহার করে গুগল ওয়ান প্রিমিয়ামটা নিতে পারেন। এখন আসুন যারা এই গুগল ওয়ানের প্রিমিয়ামটা নিয়ে জিমেইল আইডি গোল্ড লেভেলে কনভার্ট করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা। প্রথমত আপনারা এমন একটি জিমেইল আইডি সিলেক্ট করবেন যে জিমেইল আইডির মধ্যে আপনারা নিয়মিতভাবে প্লে পয়েন্টের উইকলি প্রাইস ক্লেম করেন এবং জিমেইল অ্যাকাউন্টটি ওল্ড জিমেইল অ্যাকাউন্ট এবং এই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনারা প্লে পয়েন্ট রিডিম করেছেন কোনো প্রকার এরর ছাড়াই, কোনো রকমের এরর দেখা দেয়নি এবং আপনারা এই প্লে পয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়মিতভাবে পারচেজ করে যাচ্ছেন। তো এইরকম একটি জিমেইল অ্যাকাউন্ট আপনারা সিলেক্ট করবেন। আর নিউ জিমেইল অ্যাকাউন্টে যদি আপনারা এই অফারটা নিতে চান তাহলে আপনাদেরকে নানান রকমের সমস্যায় পড়তে হবে, যার জন্য আপনাদের টাকাগুলাও লস যেতে পারে। কারণ পরবর্তীতে অফার নেওয়ার পর যদি আপনারা প্লে পয়েন্ট পান, যদি প্লে পয়েন্ট আপনারা ব্যবহার করতে না পারেন, তাই আগেই আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম।
এখন আমি আমার জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আমার রিডট পে ভিসা কার্ডটা অ্যাড করে নিলাম। এখন আমি আবার গুগল ওয়ানের মধ্যে গিয়ে ঢুকে আমি আপডেট অপশনের মধ্যে আবার যাব। এখন আমি $2.49 প্রিমিয়ামটা নেওয়ার জন্য গেট ডিসকাউন্ট অপশনের মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি এখান থেকে আমার রিডট পে ভিসা কার্ড সিলেক্ট করার জন্য পেমেন্ট মেথড অপশনের মধ্যে যাব, গিয়ে আমার রিডট পে ভিসা কার্ডটা সিলেক্ট করে নিব। তারপর সাবস্ক্রাইব অপশনের মধ্যে ক্লিক দিব। এখন আমার জিমেইল আইডির পাসওয়ার্ডটা এখন বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাবেন কিছু সময় প্রসেসিং হবে। এখন দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। এখন আমি গুগল ওয়ানের $2.49 প্রিমিয়ামটা নিয়ে নিলাম। তো প্রিমিয়ামটা নেওয়ার পর এখন যদি আবার আমি বেনিফিট অপশনের মধ্যে যাই, তাহলে আপকামিং বেনিফিট হিসাবে দেখতে পাচ্ছেন এখানে গোল্ড লেভেলের অফারটা শো হচ্ছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ইন 3 days, অর্থাৎ আমি 3 দিন পর আমার জিমেইল আইডিটা গোল্ড লেভেলে কনভার্ট হয়ে যাবে। 3 দিন পর আমার প্লে পয়েন্টের পার্ক অপশনের মধ্যে গোল্ড লেভেলের একটা ক্লেম অপশন আসবে। যখন আমি এই ক্লেম অপশনের মধ্যে ক্লিক দিব তখন আমার জিমেইল আইডিটা গোল্ড লেভেলে কনভার্ট হয়ে যাবে। এখন আপনারা যারা এই গোল্ড লেভেলের অফারটা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আরেকটি কথা, এই অফারটা নেওয়ার 1 মাস পর আবারও যদি আপনারা এই প্রিমিয়ামটা সাবস্ক্রাইব না করেন তাহলে আপনাদের জিমেইল আইডিটা আবারও গোল্ড লেভেল থেকে নেমে যাবে। এখন যদি আপনারা এই 1 মাসের মধ্যে যদি আপনারা 600 প্লে পয়েন্ট কালেক্ট করতে পারেন তাহলে আপনাদের জিমেইল আইডিটা আর গোল্ড লেভেল থেকে নামবে না। আর যারা রিডট পে ভিসা কার্ড ব্যবহার করে এই অফারটা নেবেন, অফার নেওয়ার পর আপনাদের জিমেইল আইডির মধ্যে যদি আপনাদের রিডট পে ভিসা কার্ডটা অ্যাড করা থাকে তাহলে 1 মাস পর আপনাদের রিডট পে অ্যাকাউন্টের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে অটোমেটিকভাবে কেটে নেবে। এর জন্য আপনারা অফারটা পারচেস করার পর আপনাদের জিমেইল আইডির থেকে রিডট পে ভিসা কার্ডটা রিমুভ করে নেবেন।